স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। অল্প কিছু অংশ তো বাকি আছে, আমরা দেখছি ক্রিস্টালোগ্রাফির স্ট্রাকচারের উপর, সেটা আজকে দেখবো। দেখানো হয়ে গেছে অলরেডি লিনিয়ার প্যাকিং ডেনসিটি সব। হেক্সাগোনাল ক্লোজ প্যাক সিস্টেমটা মানে দেখানো হয়নি আমাদের এখনো। দেখাতে হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইট সম্পর্কে দেখানো হচ্ছে ডিটেইলস, স্টেবিলিটি এবং বিভিন্ন ক্যাটায়ন টু অ্যানায়ন রেশিও কিভাবে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার ডিসাইড করে। আর টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল সাইজগুলো দেখানো হয়েছে, তাই না? কোথায় আচ্ছা এগুলো, হ্যাঁ এগুলো দেখানো হচ্ছে ডিটেল। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এখন যেখানে অল্প কিছু বাকি আছে সেখানে চলে যাই। ফার্স্টলি হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ সিস্টেম, এটা তোমাদের দেখানো হয় নাই। আমরা সিম্পল কিউব বিসিসি এবং এফসিসি দেখেছি এবং বলেছিলাম যে আমরা লাস্টে হেক্সাগোনাল ক্লোজ প্যাক সিস্টেমটা আমরা দেখবো। বেসিক্যালি হেক্সাগোনাল ক্লোজ প্যাক সিস্টেমকে আমরা দুটো ভাবে ইউনিট সেল দেখেছি সোফার। একটা হলো শুরুর দিকে চলে যাই যদি, হেক্সাগোনাল ক্লোজ প্যাক হেক্সাগোনাল ইউনিট সেল আমরা দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে ফুল ইউনিট সেলটা চিন্তা করতে পারি, একটা হচ্ছে আমরা ট্রু ইউনিট সেল যেটা সেটা দেখতে পারি। সো ট্রু ইউনিট সেলটা হচ্ছে বেসিক্যালি একটা অবলিক, তাই না? অবলিক ইউনিট সেল, অবলিকের মধ্যে যদি ইউনিট সেলটা চিন্তা করি তাহলে সেখানে একটা মাত্র অ্যাটম থাকে হেক্সাগোনাল ইউনিট সেলের মধ্যে। এটা তোমরা বোঝো অলরেডি, রাইট? যে হেক্সাগোনালে এই অবলিকটা যদি আমরা চিন্তা করি, দুইটা ফুল অবলিক এবং দুইটা হাফ অবলিক আছে, এবং একটা অবলিক ইউনিট সেল চিন্তা করলে ভেতরে একটা অ্যাটম থাকে। তো সেটাকে নিয়ে আমরা হেক্সাগোনাল ইউনিট সেলের প্যাকিং ফ্যাক্টরটা সেখান থেকে আমরা ক্যালকুলেট করে থাকি ইউজুয়ালি। সেখানে হচ্ছে হেক্সাগোনাল ইউনিট সেলের এই যে হেক্সাগোনাল ইউনিট সেল এ এবং হাইট হচ্ছে সি, রাইট? ঠিক আছে, হেক্সাগোনাল ইউনিট সেলের খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার হচ্ছে সি বাই এ রেশিও। ঠিক আছে, যে সি বাই এ এর যে ভ্যালু সেটা একটা হেক্সাগোনাল ইউনিট সেলকে ক্যারেক্টারাইজ করে। সো বেসিক্যালি জে কে এল এম, এখানে একটা টেট্রাহেড্রাল মতো কল্পনা করা হচ্ছে। ইউনিট সেল এ এবং সি, মাঝখানে যে অ্যাটমটা আছে এই অ্যাটমটা হচ্ছে এই অ্যাটমগুলোর সাথে থাকছে। আমরা এখানে জে এল এম কে এই সেটটাকে চিন্তা করব। আর এখানে হাইট হচ্ছে এম এইচ, এই এম থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় বেজের উপরে তাহলে হাইটটা হচ্ছে এম এইচ। এই এম এইচ হচ্ছে আমাদের বেসিক্যালি সি বাই 2, বিকজ টোটাল হাইটটাকে ধরা হয় সি। সি বাই এ রেশিওটা হচ্ছে হেক্সাগোনাল ইউনিট সেলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। দেন আমাদের অ্যাটমিক রেডিয়াস হচ্ছে আর। এখানে জাস্ট সিম্পল জিওমেট্রি অ্যাপ্লাই করা হয়। দেখো জিওমেট্রি কিভাবে নেওয়া হয়েছে, এই ত্রিভুজ থেকে লম্ব টানা করা হচ্ছে, আর এখান থেকে নেওয়া হচ্ছে জে এইচ, এখানে জে এইচ থেকে আবার লম্ব টানা হচ্ছে যে কোনো একটা সাইডের উপরে, মানে নিচে ট্রায়াঙ্গেলটা। এখানে যে জে এল কে ছিল উপর থেকে লম্ব টানা হয়েছে এম এইচ, এরপর জে এল কে ট্রায়াঙ্গেলটা নেওয়া হয়, নিয়ে এইচ থেকে লম্ব টানা হয় করে জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে,
পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই যে জে এইচ স্কোয়ার, এখানে জে এইচ স্কোয়ার সাথে হচ্ছে c/2, c/2 কোথা থেকে আসছে, আচ্ছা ইয়ে থেকে আসছে mh স্কোয়ার, সরি এই যে mh স্কোয়ার, এখানে mh স্কোয়ার প্লাস jh স্কোয়ার সমান হচ্ছে jm স্কোয়ার, jm স্কোয়ার হচ্ছে এটা, তো jm স্কোয়ার সমান হচ্ছে mh স্কোয়ার প্লাস jh স্কোয়ার, এখানে mh সমান হচ্ছে c/2 আর jh সমান কত, jh টাকে আমরা আপাতত এখানে jh হিসেবে রাখছি, আর jm হচ্ছে a, কেন হচ্ছে, কারণ অ্যাটম গুলো সবাইকে টাচ করে থাকে, ঠিক আছে, এখানে এই রিলেশনটা দেখো, কথা শোনা যাচ্ছে, যে এম সমান জে কে সমান হচ্ছে টুয়াইস আর, সবগুলো অ্যাটম হচ্ছে অ্যাটম গুলো টাচ করে থাকবে, এটা কিন্তু ক্লোজ প্যাক, তাই না, ক্লোজ প্যাকে কি হয়, একটা অ্যাটমের চারদিকে 6টা অ্যাটম, উপরে 3টা নিচে 3টা, তাই তো, তো অ্যাটম গুলো কিন্তু সবাই টাচ করে থাকে, তো সেই কারণে এখানে দুটো অ্যাটমের রেডিয়াস সমান হচ্ছে ল্যাটিস প্যারামিটার এ, সো বেসিক্যালি জে এম, জে এল, এল এম, এম কে, জে কে সবগুলো হচ্ছে এ এর সমান, সমান টুয়াইস আর, সো জে এম সমান হচ্ছে এ স্কোয়ার। এই অবস্থা আমরা এখানে জে এইচটা জানি না, রাইট, তো জে এইচ এর জানি না, আমরা নিচে ট্রায়াঙ্গেলটা বিবেচনা করছি, জে এইচ, তারপর আমরা এখান থেকে লম্ব টেনে দিলাম, আমরা পরের ছবিটাতে যদি যাই, এই ছবিটা রেখে দিচ্ছি আমরা, সেখান থেকে আমরা দেখতে পাই যে cos 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যেটা টোটাল হচ্ছে 60 ডিগ্রি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সো cos 30 ডিগ্রি ইকুয়াল টু a/2 ডিভাইডেড বাই জে এইচ, সেখান থেকে আমরা জে এইচটা বের করে নিতে পারি, বিকজ এখানে জে এইচ আমাদের আননোন ছিল, এখানে এ আছে, সি আছে, এখানে জে এইচ এর ভ্যালুটা যদি আমি রুট এটা বসিয়ে দেই, তাহলে বেসিক্যালি আমরা এখান থেকে ইয়েতে সি বাই এ রেশিওটা বের করে নিয়ে আসতে পারবো, যে এ স্কোয়ার এ বাই রুট থ্রি স্কোয়ার সি বাই এ ইকুয়াল টু 1.633, বুঝতে পারছো, তার মানে হচ্ছে একটা পারফেক্ট হেক্সাগোনাল ক্লোজ প্যাকের ক্ষেত্রে কি হয়, একটা অ্যাটমের চারদিকে 6টা অ্যাটম থাকবে, উপরের লেয়ারে 6টা অ্যাটম থাকবে, নিচের লেয়ারে 6টা অ্যাটম থাকবে, তো সেই অবস্থায় প্রত্যেকটা অ্যাটম কিন্তু সবগুলো অ্যাটমকে টাচ করে থাকবে, তোমরা বুঝতে পারছো এই অ্যাটম চারটা কোথায় আছে, চারটা অ্যাটমের কনফিগারেশন কি সবাই বুঝতেছো, শোনা যাচ্ছে, স্যার। এই যে মনে করো 1 2 3 হোয়াইট অ্যাটম আর একটা ব্ল্যাক অ্যাটম, এই চারটা অ্যাটম, একটা কিউবিক সেলে 3টা অ্যাটম আর একটা অ্যাটম, এই চারটা অ্যাটম সবাইকে টাচ করে থাকে হেক্সাগোনালি, আমি যদি বলি এই ব্ল্যাক 1 2 1 3 1, এই হোয়াইট 1, তারপরে চারটা ব্ল্যাক নিয়ে অবলিক হয়, হোয়াইট 3টার মধ্যে একটা না হয়, তারপর আমরা এই 3টা ব্ল্যাক আর এই হোয়াইটটা নিয়ে আমরা এই টেট্রাহেড্রালটা তৈরি করেছি, 1 2 3 ব্ল্যাক আর 1 হোয়াইট, এটা সবাইকে টাচ করে থাকতেছে, দেখছো, মনে করো এখানে যদি দেখো এই হোয়াইট 1, সরি এই হোয়াইট 1 হোয়াইট 2 হোয়াইট 3 আর ব্ল্যাক 1, এই চারটাকে নিয়ে হচ্ছে আমরা এই টেট্রাহেড্রালটা ড্র করে এই মেথড প্রুফটা করলাম, প্রুফটা করলে আমরা দেখতে পাচ্ছি যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে সি বাই এর যে রেশিও বেসিক্যালি সেটা আমরা বের করেছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও, এই রেশিওটি হচ্ছে বিভিন্ন অক্সাইড ম্যাটেরিয়াল গুলো আমরা যখন কাজ করি এই রেশিও আমরা ক্যালকুলেট করি যে কত এসেছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে ইকুইলিব্রিয়াম কুলিং হচ্ছে কিনা বা ইকুইলিব্রিয়াম ফেজ ফর্ম করেছে কিনা সেটা, সো এটা একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন সি বাই এ, এখান থেকে ইউটিলাইজ করে আমরা এফসিসি প্যাকিং ফ্যাক্টরটা দেখব, দেখো এখানে এফসিসি তে উপরের লেয়ারে হচ্ছে এই যে সেন্ট্রাল অ্যাটমের চারদিকে 6টা অ্যাটম, নিচে সেন্ট্রাল অ্যাটমের চারদিকে 6টা অ্যাটম, মাঝখানে 3টা অ্যাটম, এটা হচ্ছে আমাদের বেসাল প্লেন। এখন এফসিসি তে আমাদের আমরা যদি ভলিউম চিন্তা করি তাহলে আমাদের অ্যাটম আছে কয়টা, 6টা, তাই না, সো 4/3 পাই আর কিউব ইনটু 6 হচ্ছে তার টোটাল ভলিউম, আমরা এফসিসি এর প্যাকিং ফ্যাক্টর বের করার চেষ্টা করছি, আমরা যখন বিসিএফসি করেছি আমরা দেখেছি 2 ইনটু 4/3 পাই আর কিউব হচ্ছে বিসিসি এর ভলিউম, 4/3 পাই আর কিউব ইনটু 4 হচ্ছে এফসিসি এর ভলিউম, এবং শুধু 4/3 পাই আর কিউব হচ্ছে বিসিসি এর ভলিউম, একটা অ্যাটম বলে এফসি হেক্সাগোনালে 6টা অ্যাটম আছে, সো টোটাল ভলিউম হবে 4/3 পাই আর কিউব ইনটু 6, দ্যাট মিন্স 8 পাই আর কিউব, ক্লিয়ার। এখন তোমাদেরকে কি বের করতে হবে বলো, আমাদেরকে বের করতে হবে এখন যে এটা হচ্ছে 6টা অ্যাটমের, এখন আমাদের বের করতে হবে হেক্সাগোনাল ইউনিট সেলটার ভলিউম কত, যদি ভলিউম বের করতে পারি তাহলে 8 পাই আর কিউব কে সেটা দিয়ে ভাগ করলে আমরা প্যাকিং ডেনসিটি পাবো, রাইট, ইয়েস ঠিক স্যার। আছে। এখন দেখো আমরা এই বেসাল প্লেনের যদি এরিয়া বের করতে পারি তাহলে হাইট দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে, তাই না, এই টোটালটার ভলিউম, তো বেসাল প্লেনের এটা আমরা বের করবো, তো বেসাল প্লেনটাকে আমরা 6টা ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারি, দেখেছো, আমি সবচেয়ে ইজিয়েস্ট হয়ে যেটা সেভাবে ক্যালকুলেশন করি, বেসাল প্লেনকে আমরা 6টা ট্রায়াঙ্গেলে ক্যালকুলেট করতে পারি, সো করলে প্রত্যেকটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এক একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 0.5 ইন্টু হাফ ইন্টু বেজ ইন্টু এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখো এ বি ও, এ বি ও, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এ বি ও,
আমি যদি ও থেকে একটা লম্ব টানি ওপি, তাহলে এটা হবে এই ট্রায়াঙ্গেলের হাইট ওপিটা। তাহলে এরিয়া কি হবে 0.5 ইন্টু বেস মানে এবি ইন্টু হাইট মানে ওপি, রাইট? সো এবি মানে হচ্ছে এ, এবি মানে এ কেন দেখো প্রত্যেকটা অ্যাটম টাচ করে, এ বি বি সি সি ডি ডি ই এফ এ ই, অথবা এ ও বি ও সি ও ডি ও ই ও এফ, এর সবাই কিন্তু এ, সবাই হচ্ছে টুয়াইজার, সবাই সবাইকে টাচ করে। সো এ বি ইকুয়াল টু হচ্ছে এ, আর এখানে ওপি সমান হচ্ছে বেসিক্যালি এ ও sin 60 ডিগ্রি। তো বেসিক্যালি √3/4 a স্কয়ার, আমরা স্বাভাবিকভাবেই জানি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে টোটাল এরিয়া কত হবে বলতো? এটাকে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে টাইমস করলেই হয়ে যাবে। সো বেসিক্যালি খুব ইজি, আমরা যদি 6 দিয়ে টাইমস করি তাহলে 3√3/2 a স্কয়ার হচ্ছে এই টোটালটার এরিয়া। ঠিক আছে, আমরা জানি a ইকুয়াল টু টুয়াইস আর, সো বেজ a ইকুয়াল টু যেহেতু টুয়াইস আর, বেজ এরিয়া আমরা এটা ইচ্ছা করলে আর এ নিয়ে যেতে পারি, এ দিয়ে টাইমস করে দাও, মানে ইকুয়াল টু টুয়াইস আর প্লট করো। তাহলে ইন টার্ম অফ আর 6 আর স্কয়ার √3 হচ্ছে টোটাল এরিয়া। আবার আমরা জানি সি বাই এ হচ্ছে 1.63, এর আগে ক্যালকুলেট করেছি সি বাই এ, তাহলে 1.63 এ অথবা 3.26 আর। তাহলে দেখো এরিয়াটাকে আমরা আর এ নিয়ে গেলাম, এ ইকুয়াল টু টুয়াইস আর বসিয়ে, আবার সি বাই এ সমান আমরা 1.63 জানি, তো 1.63 এ অথবা ইকুয়াল টু টুয়াইস আর। তাহলে এই সিটাও এখন আর এর টার্মে চলে গেছে। তো এই এরিয়াটাকে যদি আমি হাইট সি দিয়ে টাইমস করে দেই, সি ইন্টু বেজ এরিয়া, তাহলে 33.878 আর কিউব, এটা হচ্ছে আমাদের টোটাল ভলিউম। এর আগে আমরা পেয়েছি 8 পাই আর কিউব হচ্ছে আমাদের 6টা অ্যাটমের ভলিউম, 8 পাই আর কিউব, আর এই 33.878 হচ্ছে আমাদের টোটাল ভলিউম। সো 0.74, বুঝা যাচ্ছে? সো বেসিক্যালি এই ক্যালকুলেশনটা শো করছে যে আমাদের এফসিসি হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা আছে সেটারও কিন্তু প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 74%। ঠিক আছে, সো এই ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড দ্যান এফসিসি ইউনিট সেল, বাট এখানে আমরা শো করতে পারছি যে এফসিসি এবং হেক্সাগোনাল ক্লোজ প্যাক দুটোরই প্যাকিং ফ্যাক্টর সেম। ঠিক আছে, কার কোনো কোয়েরি আছে এখানে? আচ্ছা, কোয়েরি যদি না থাকে আমরা তাহলে একটু প্রসিড করি। আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাকের সম্পর্কে দেখালাম। হেক্সাগোনাল ক্লোজ প্যাকে আমরা ইউজুয়ালি তোমাদের খুব বেশি কিছু পড়াই না, তারপর সামান্য একটু আইডিয়া দিব আমরা ডিরেকশন এবং প্লেন সম্পর্কে। আমরা যে ডিরেকশনের কথা বলি, দেখো এখানে মিরর ইন্ডিসে নিচে 3টে অ্যাক্সিস চিন্তা করা যায়, A1 A2 A3, যারা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, and there is a fourth axis which is perpendicular to all these 3 axes or perpendicular to the basal plane. So A1 A2 A3 can be considered as like চারটা বেসাল প্লেনের চারটা যে ডিরেকশন। আচ্ছা, এটা আমি পরে আসছি। ইউভিএস এই তিনটা দিয়ে বোঝাচ্ছি, বা A1 A2 A3, A1 A2 A3 তিনটা হচ্ছে অ্যাক্সিস, আর ইউভিএস গুলো হচ্ছে আসলে বেসিক্যালি কোঅর্ডিনেট গুলো, কোথায় ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, মনে করো এই পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তার মানে 1 ইন্টারসেক্ট করলো, রাইট? এই পয়েন্টে ইন্টারসেক্ট করলে 1 ইন্টারসেক্ট করলো, এখানে ইন্টারসেক্ট করলে 1 ইন্টারসেক্ট করলো। এই পয়েন্টে ইন্টারসেক্ট করলে কত হবে বলো তো? মাইনাস, রাইট? A3 কে মাইনাস ইন্টারসেক্ট করবে, তাই তো? বোঝা যাচ্ছে? একবার বলবেন? মানে A1 যদি এখানে আসে, আমি যদি এই পয়েন্টে আসি, তাহলে A1 কত 1, A2 কত 1, জি স্যার। A1 1, A2 1, A3 কিন্তু মাইনাস, বিকজ এই পয়েন্টটা কিন্তু A3 নেগেটিভ অ্যাক্সিস। বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার। A3 নেগেটিভ অ্যাক্সিস এটা। সো বেসিক্যালি চারটা অ্যাক্সিস থাকলেও তোমাকে চারটা অ্যাক্সিস দিয়ে প্লট করতে হয় না, প্লট করতে হয় কিন্তু 3টে অ্যাক্সিস দিয়ে। 4 নাম্বার অ্যাক্সিসটা ক্যালকুলেশনের সুবিধার্থে লাগে। আর জেড অ্যাক্সিস তো 0 0 0 1। কিভাবে করি আমরা দেখো, এই জন্য আমরা কনভার্সন করি। কনভার্সনটা হলো, যদি 3টা কোঅর্ডিনেট দিয়ে এটার ভ্যালু হয় UVW, 4 কোঅর্ডিনেটে এটার ভ্যালু হবে UVSW। কোঅর্ডিনেশন ফর্মুলা, কনভার্সন ফর্মুলা হচ্ছে এটা UVSW। W টা W, U আসবে টুয়াইস U মাইনাস V টুয়াইস U, আমি দেখাবো ক্যালকুলেশন করে। মানে এভাবে করে আমরা এই যে যেমন UVW, মানে এখানে আমরা UVWS 4টা দেওয়া থাকলে 3টা বের করতে পারি। যেমন এখানে কি আছে 1 1 2 বার 0, তাহলে 1 1 2 বার 0 কে আমি ইচ্ছা করলে UVW তে নিয়ে যেতে পারি না? UVWS, এখানে U কত 1, S হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0, ক্যাপিটাল U হবে 1। বোঝা যাচ্ছে? ক্যাপিটাল V কত হবে? V মাইনাস S, V ও 1 0, তাহলে 1 মাইনাস 0 এটা হবে 1। তার মানে U1 V1 আর W হচ্ছে W। তার মানে এই ডিরেকশনটা বেসিক্যালি হচ্ছে 1 1 0 ডিরেকশন, 1 1 0 ডিরেকশন। বোঝা গেছে? এখানে ছোট হাতের ইউ হচ্ছে 1, ছোট হাতের ভি হচ্ছে 1, ছোট হাতের এস হচ্ছে 2 বার,
ছোটতে ডাব্লিউ হচ্ছে 0। তো আমি তিনটার সিস্টেমে গেলে ইউ সমান হচ্ছে ইউ মাইনাস এস, তার মানে 1 মাইনাস 0 1, ভি সমান হচ্ছে ভি মাইনাস এস 1 মাইনাস 0 1, ডাব্লিউ সমান হচ্ছে ডাব্লিউ, তার মানে 0, তার মানে 1 1 0 হচ্ছে ডিরেকশনটা। আর এই 1 1 0 টাকে আমি যদি এবার এই ফর্মুলায় বসায় দিই, ক্যাপিটাল ইউ 1 ক্যাপিটাল ভি 1 আর ক্যাপিটাল ডাব্লিউ 1, তাহলে ক্যালকুলেশন করলে দেখবা 1 1 2 বার 0 চলে আসছে। সো বেসিক্যালি আমরা 3 এবং 4 কোঅর্ডিনেট সিস্টেমকে কনভার্সন করতে পারি এই ফর্মুলার মাধ্যমে, অনলি ফর ডিরেকশন। প্লেনের ক্ষেত্রে ফর্মুলাটা আলাদা হবে, কিন্তু আমাদের প্লট করার, হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন এই যে রাইটের এই ডিরেকশনটা 110 ডিরেকশন, বাট এটা যে A3 এর -1 আসে বলছিলেন, সেটা সেটাই একটু। না -1 না, বলেছি মাইনাস আসবে, মাইনাস। মাইনাস কত আসে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করে নেব। ক্যালকুলেশনে দেখা যায় এস এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এটা কিন্তু মানে একটু ভুল আছে, এখানে একটা মাইনাস বসার কথা এস এর সামনে, এটা একটু বইয়ে দেখে নিও বা আমি চেক করবো। এস ইকুয়াল মাইনাস ইউ প্লাস। আচ্ছা স্যার, মানে আমরা এখানে অলরেডি তো এখানে আমরা একটা যে মানে হেক্সাগোনাল যে প্লেনটাই হিসাব করতেছি, A1 A2 A3 যে প্লেনে আছে, এইটা তো একটা 2D প্লেন। এখন যে এখানে অলরেডি আমরা তিনটা ভেক্টর তিনটা ডিরেকশন ইউজ করছি, A1 A2 A3। তাহলে এখানে আমরা আবার 4 এক্সিস কেন আনতেছি? 4টা তো তোমার জেড এক্সিস এর জন্য, আচ্ছা, 4th এক্সিস জেড এক্সিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4টা হচ্ছে জেড এক্সিস। এখন তুমি দেখো, তুমি যখন A1 এবং তুমি যখন এই পয়েন্টে আছো, তখন কিন্তু A1 বরাবর 1 মুভ করলাম, A2 বরাবর 1 মুভ করলাম, তাই না? জি স্যার। A1 বরাবর 1 মুভ করলাম, A2 বরাবর 1 মুভ করলাম। সেই ক্ষেত্রে A3 বরাবর কিন্তু আসলে ডাবল ডিস্টেন্স মুভ করে ফেলছো, এবং নেগেটিভে। কারণটা দেখো, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, রাইট? জি স্যার। এই দুইটা অ্যাটমের রেডিয়াসের যোগফল কি a। জি স্যার। আবার এই অ্যাটম এবং এই অ্যাটম কি টাচ করলে ডিসটেন্স কি a। এ। এই দেখো, এই অ্যাটম এবং এই অ্যাটম, এই অ্যাটম এবং এই অ্যাটমে, তো আমি যখন এই পয়েন্টে আসি, তখন এদিকে 1 ক্রস করেছি, এদিকে 1 ক্রস করেছি, রাইট? জি স্যার। কিন্তু এই পয়েন্টের তুলনায় কত ডিসটেন্স ক্রস করছে? টুয়াইজে না? হ্যাঁ, 2 এ। বুঝেছে? ওই জিনিসটা এখান থেকে আসছে, যে দেখতে মনে হচ্ছে আমরা 1 1, কিন্তু অটোমেটিক্যালি A3 ভ্যালু -2 হয়ে যায়। সো ওই জন্য আমাদের প্লট করার সময় ওই যে 4 ডিজিট চিন্তা করে দরকার নেই, আমরা 3 ডিজিটে কনভার্ট করে আমরা প্লট করে ফেলি। কিন্তু কোঅর্ডিনেটটা তুমি যখন রিড করবা, হ্যাঁ, তখন অনেক সময় 3 4 দিয়ে করা যায়, মানে কনভার্সনটা তুমি করতে পারবা, কিন্তু তুমি বুঝতে পারো যে দুইটাই তুমি, মানে আমি ইচ্ছা করলে বলতে পারি যে A1 বরাবর 1 যাবে, A2 বরাবর 1 যাবো, A3 বরাবর এখান থেকে -2 যাবো। তো -2 যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ অটোমেটিক্যালি 1 1 মানে হচ্ছে -2 তে চলে গেছে। বোঝা গেছে? সেই যদি জন্য এরকম অটোমেটিক যাই, তাহলে আমরা এখানে মানে এই 2D প্লেনটার জন্য তিনটা এক্সিস কেন ইউজ করছি? খালি A1 A2 ইউজ করলে কি প্রবলেম হতো? শুধু A1 A2 ইউজ করলে প্রবলেম হতো এই কারণেই, তুমি যদি এই পয়েন্টটাকে বলো, হ্যাঁ, তাহলে এটাকে কি বলতো? 1 1 0 বলতে, তাই না? জি স্যার। তাহলে এই পয়েন্টটাকে কত বলতা? 1 -1 0। A2 এর মেইন নেগেটিভ দিকে গেছে। তো অনেকগুলো পয়েন্ট আছে, তুমি তো এখানে পারবা না 1 -1 বলতে ডাইরেক্টলি। এই পয়েন্টটাকে কি বলবা? এটা কি এভাবে বলতে পারবা কি? A1 ও মাইনাস। হ্যাঁ, এটাকে তুমি এটা কিন্তু -2। জি স্যার। আচ্ছা। এটাকে তুমি আর আগের মতো প্লট করতে পারতেছো না। তোমাকে এখন A2 এবং A3 হেল্প নিতে হচ্ছে, কারণ তুমি A2 A3 কোয়াড্রেন্টে চলে গেছো, বুঝছো? তুমি A1 A2 দিয়ে ততক্ষণ প্লট করতে পারবা যতক্ষণ একটা XY অ্যাক্সিস এর XY ফিল্ড স্কয়ার তৈরি হয়, রাইট? এখানে স্কয়ার আছে 3টা, মানে অবলিক এরিয়া আছে 3টা। তুমি যতক্ষণ পর্যন্ত এইটুকুর ভিতর থাকবা, ততক্ষণ পর্যন্ত তুমি A1 A2 দিয়ে পারবা। যতক্ষণ পর্যন্ত তুমি এইটুকুর মধ্যে থাকবা, এই ট্রায়াঙ্গেল টুকুর মধ্যে, ততক্ষণ তুমি A2 -1 এর মধ্যে A1 ইউজ করতে পারবা, যতক্ষণ এইটুকুর মধ্যে। বাট এইদিকে চলে আসলে তোমাকে A3 আসতেই হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো তখন তুমি A1 A2 এর পরিবর্তে A1 A3 অথবা A2 A3 সিস্টেমে যেতে হবে। তো বেসিক্যালি তোমাকে কোনো বিকল্প নাই ইউজ করার। হ্যাঁ, কিন্তু বিষয় হলো, যদি তুমি A2 A3 থাকো, যেমন এই পয়েন্টে যদি থাকো, তখন তোমার ভ্যালুটা কি আসবে? তখন A2 এবং A3 ভ্যালু আসবে, A1 হবে -2। বোঝা যায়? আচ্ছা স্যার। তো মানে আমরা বেসিক্যালি আমাদের সবকটা দিক কভার করার জন্য আমরা ভ্যালু আনি, এবং কিন্তু তাদের মধ্যে একটা ডিপেন্ডেন্স থাকে, বিকজ আমি দুইটা ভ্যালু ইউজ করলে থার্ডটার একটা থার্ডটা ভ্যালু। ফিক্স হয়ে যাচ্ছে, থার্ডটা ডিগ্রি অফ ফ্রিডম মানে 0। এখানে আমরা তিনটা ইন্ডিপেন্ডেন্ট থাকতেছে না, A1 A2 A3 ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট না, 3 নাম্বারটা ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি। ঠিক থ্যাংক ইউ। আছে? সো এভাবে করে আমরা ডিরেকশন গুলো ড্র করতে পারবো। প্র্যাকটিস করতে গেলে দেখবা, যেমন ধর এখানে ডিরেকশন ইয়ে করা হয়েছে, এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে, মানে A/2 ক্রস করলাম, A/2 ক্রস করলাম, তখন এদিকে কিভাবে যায় আর কি, 1 1 2 বার দিয়ে। এখানে সেম এক্সাম্পল আছে। এখানে মনে একটা কনভার্সন দেখাই দিয়েছিলাম, এই যে 1 1 0,
110 100 100 মানে তো বেসিক্যালি তোমার এই পয়েন্টটা, তাই না? এই পয়েন্টটা না 100, বোঝা যায়? জি স্যার। এই পয়েন্টটাকে তুমি যদি 4টা কোঅর্ডিনেটে নাও, জেড তো 0ই থাকবে, তাই না? জি A1 হচ্ছে 0, A2 বরাবর মুভ করলো না, A3 আমরা বলছি না, 3টা কোঅর্ডিনেট। A1 বরাবর 0, A2 বরাবর মুভ করলাম না, 0 মুভ করলাম না। এটাকে যদি 4 অ্যাক্সিসে নিয়ে যাই, 4 অ্যাক্সিসে নিয়ে গেলে এটা হবে 2। এটা কিভাবে আসছে? এখান থেকে ফর্মুলা থেকে চলে আসছে, দেখো। এই জন্য সবগুলো কিন্তু বোঝা যায় না। এই যে দেখো, টুয়াইজ ইউ মাইনাস ভি, ইউর ভ্যালু কত? 3 ডিজিট না 4 ডিজিট থেকে যাচ্ছে? আমি এখানে 3 ডিজিট থেকে 4 ডিজিটে যাচ্ছি, 3 ডিজিট থেকে। এই যে 100 কে আমি 4 ডিজিট কিভাবে নিচ্ছি দেখো। 100 থেকে তুমি যদি 3 ডিজিটকে 4 ডিজিট নিতে চাও, তাহলে ইউর ভ্যালু কি 1 হবে, ভি হবে 0। তাহলে কত হবে? 2/3 হবে না এখানে? জি স্যার। 2/3 হবে। এই যে 2/3 আসছে। আবার এখানে যদি যাও, ভি এর ভ্যালু হচ্ছে 0, ইউর এটা ভ্যালু হচ্ছে মাইনাস 1, এটা -1/3, এটা হচ্ছে -1/3। এভাবে ফর্মুলা দিয়ে আসলে 2/3 -1/3 -1/3 0, সবগুলোকে 3 দিয়ে গুণ করে দিলে 2 1/1/0। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 4 কোঅর্ডিনেট সিস্টেমে 2 1/1/0। কিভাবে হয়েছে বুঝতেছো? দেখো, A1 আসছে 2 1 2, রাইট? হ্যাঁ, A2 হচ্ছে এদিকে -1, আচ্ছা একটু এদিকে -1 এসে আসবে। ভিজুয়ালাইজ করে একটু ক্রিটিক্যাল, সেখানে আমরা বেসিক্যালি আসলে এই যে এটি বলছিলাম যে আমি প্লট করার সময় ডিরেক্টলি প্লট করে ফেলবো। আচ্ছা না, এই পয়েন্টটা 100 100, এখানে হচ্ছে A1/2, A2/2। এটা কোনটা দেখানো হচ্ছে? এটা মানে পরেরটা নাকি? এখানে তো একটু ইয়েতে ক্যালকুলেশন একটা ডাটা বেশি আসছে। না না, 4টাই আসছে, ঠিক আছে। এখানে 4টাই আছে। আচ্ছা, এখানে 2/2 মুভ করি, তাহলে এটা চলে যাবে -2, -2 চলে যাবে। আর ইজি কোনো অ্যাপ্রোচ আছে বোঝার? জিওমেট্রি ছাড়া, জিওমেট্রি ছাড়া বোঝার কোনো ইজি ওয়ে নাই। 1 1 2/0, 1 1 2/0 মানে এটা না? 1 1 2/0 কোনটা? এখানে এখানে দেখানো হয়নি 1 1 2/0, এটা আমরা দেখাচ্ছি 1 1 2/0। আচ্ছা, এই ছবিটা আগে একটু দেখো। হ্যাঁ, ছবিটা দেখো। মনে করো আমি এখানে ক্রস করলাম কত? হাফ, তাই না? A1 বরাবর হাফ আসলাম, A2 বরাবর হাফ আসলাম। আচ্ছা, বুঝতে পারছো একটা জিনিস? তুমি যদি এই বরাবর আসো, এটা আসলে পারপেন্ডিকুলার হয় না, এটা বুঝতেছো? এটা কিন্তু অবলিক, তাই না? সবাই বুঝো? এটা কিন্তু এই শেপটা চিন্তা করো, এই পয়েন্টটা থেকে কিন্তু পারপেন্ডিকুলার ড্র করলে এখানে আসে, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার কিন্তু এখানে আসে না, বুঝতেছো? না, কারণ এখানে তো সেন্টার অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। হুম হুম, সেটাই। এটা 120 মানে এটা 60 ডিগ্রি, রাইট? মানে 90 ডিগ্রি আসলে এদিকে যায়, রাইট? সো ওই কারণে এটা আমি 110 যেটা দেখালাম সরাসরি আসলে পয়েন্টটা ঠিক না। সো বেসিক্যালি যেটা হলো যে আমি যদি এই পয়েন্টে আসি, আমি বলছিলাম এখানে 110, সরি এটা ভুল করেছি, বিকজ পয়েন্টটা হচ্ছে আমার আসলে এদিকে আসছি, তারপর এখানে আসছি পারপেন্ডিকুলার, রাইট? এদিকে আসছি পারপেন্ডিকুলার, এখানে আসছি, বুঝতেছো? নট এখান থেকে এখানে আসছি, কারণ 90 ডিগ্রি না, আমাকে তো এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে, তারপরে তার 90 ডিগ্রি যদি আসি। তো বেসিক্যালি দেখো, এই বরাবর আমি হচ্ছে A/2 ক্রস করলাম, ইন্টারসেক্ট হাফ, A2 বরাবর হাফে ইন্টারসেক্ট করলাম, এই দুইটা পয়েন্টকে পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, তাহলে এই পয়েন্টে আসি। এটা হচ্ছে তখন A3 বরাবর -1। আর তুমি যদি এখান থেকে যাও, এখান থেকে, কারণ এখানে তো দুইটা অ্যাটম, সেন্টার থেকে চিন্তা করেছি আমি, তখন এখান থেকে বলেছি -2, রাইট? আমি তো আসলে কাউন্ট করবো 0 থেকে, নট এখান থেকে, বোঝা যাচ্ছে? একটু আগে বলছিলাম এখান থেকে 1, এখান থেকে 1 2, আসলে আমি কনসিডার করবো 0 থেকে। তো আমি যদি এই পয়েন্ট থেকে যাই, তাহলে এখানে A/2, এখানে A/2, আর এদিকে হচ্ছে -1। আর আমি যদি এই পয়েন্ট থেকে যাই, তাহলে স্বাভাবিকভাবে পারপেন্ডিকুলার করলে কি আমি এই পয়েন্টে চলে আসবো, রাইট? এখান থেকে পারপেন্ডিকুলার করলে আমি এই পয়েন্টে চলে আসবো। তখন আমি A1 এ 1, A2 তে 2, আর A3 তে কত হবে? -2, বোঝা যাচ্ছে? একটু আগে আমি এখান থেকে -2 দেখিয়েছিলাম, ওটা ভুল ছিল, কারণ আমি তো মেজার করবো 0 থেকে। সো এই পয়েন্টে যদি থাকো, A1 এ হাফ, A2 তে হাফ, A3 তে -1। আর যদি এখানে ফুল আসো, A1 এ 1, A2 তে 1, তাহলে A3 তে এখানে চলে আসবে, হুইচ ইজ -2, বোঝা যায়?
এটাকে যদি দেখাই, দেখো a1 এ হাফ, a2 তে হাফ, a3 তে -1 0, তারপরে 1 1 2 আর 0। এই 1 1 2 আর 0 কে তুমি চাইলে আবার 4x থেকে 3x এ নিয়ে যেতে পারো। এভাবে করে আমরা হেক্সাগোনাল সিস্টেমের, তার মানে এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি 1 1 2 আর 0, এই পয়েন্টগুলোকে আমরা ডিরেকশন হিসেবে এভাবে কনভার্ট করতে পারি। সেই তুলনায় প্লেনটা আবার একটু সিম্পল আছে। প্লেনের ক্ষেত্রে বেশ সিম্পল, 3 ডিজিটে HKL, 4 ডিজিটে HKIL, I সমান -H+K, বোঝা যায়? ভেরি সিম্পল। ওখানে সবগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছিল HKL এর, প্রত্যেকটা কোঅর্ডিনেটই হচ্ছে তোমার ফর্মুলা দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছিল, u - s v - s plus u - v। দেখানো হচ্ছে uv w তে প্রবলেম নাই, শুধু আইটা চেঞ্জ করলেই হয়ে যায় প্লেনের ক্ষেত্রে। যেমন দেখো, যদি আমরা ডান দিকের প্লেনটার কথা চিন্তা করি, ডান দিকের প্লেনটা a1 এর প্যারালাল, তাই না এই প্লেনটা? সো ডান দিকের প্লেনের x কোঅর্ডিনেট হচ্ছে 0, y কোঅর্ডিনেট হচ্ছে 1, z কোঅর্ডিনেট হচ্ছে -1। এই পয়েন্টটা -1 ইন্টারসেক্ট করবে, সরি a3 এবং z কে ইন্টারসেক্ট করে না, 0। সো এই প্লেনটার নাম হবে, তুমি এটা ভুলে যাও, এটা আমাদের দরকার নাই, আমরা শুধু বলবো x হচ্ছে 0, a1 কে ইন্টারসেক্ট করে নাই, a2 কে 1 ইন্টারসেক্ট করেছে, সো 0 1, z কে ইন্টারসেক্ট করে নাই, 0 1 0। আর ওরা বলে দিচ্ছে i সমান -h+k। সো অটোমেটিক্যালি 0 + 1 -1 বসা দিলে 1 বার চলে আসে, বোঝা যায়? তুমি এই প্লেনটা যদি চিন্তা করো, দেখো এটা সিম্পল কিউবিকের 1 1 1 প্লেন, তাই না? 1 1 1 প্লেন মানে হচ্ছে থার্ড ভ্যালুটা হবে -2 প্লাস, বিকজ 1 + 1 -1, বোঝা যাচ্ছে? তো প্লেনটা সিম্পল। টপ প্লেনটা হচ্ছে 0 0 1 প্লেন, এটা বাদ দাও, 0 0 1। তো থার্ডটা কি হবে? 0 + 0 0 -0, তাহলে 0। ক্লিয়ার? স্যার এখানে যে আমরা মানে 4 এক্সিস্টেশন চিন্তা করলে যে থার্ড আই এর ভ্যালুটা আসে, সেটা কি আমরা যদি চিন্তা করি a3 এক্সিস এর সাথে ইন্টারসেকশন পয়েন্টটা হিসাব করে বের করতে পারবো? পারবা। কেমনে পারবা? দেখো এই যে 1 1 1 প্লেনটা দেখো, ঠিক আছে? এই 1 1 প্লেনটা a1 কে ইন্টারসেক্ট করছে 1 এ, তাই না? a2 a2 কে কে 1 এ, আর a2 a3 কিন্তু a3 কে কিন্তু হাফে ইন্টারসেক্ট হাফে করছে, করে, হাফ। সো হাফ কি ইনভার্স করলে আর কি মাইনাস হ্যাঁ হাফে, হ্যাঁ, মাইনাস হাফে ইন্টারসেক্ট করেছে, মাইনাস হাফ, সেজন্য। তো 1/2 রাইট। আবার আসে, হ্যাঁ, মানে এটা 2 দেখতে বার একটু আসে। অন্যরকম মনে হচ্ছে, কারণ ওখানে ছিল 2 ডিরেকশন আর এখানে ছিল হাফ ইন্টারসেকশন। তো সো 2 আমরা তো ভ্যালুটা আগে প্লেনের এখানে জন্য, আসতো, এখন 2 ভ্যালুটা এখানে আসবে। তো ওইটা 2 বার আসবে ওইটা। রাইট, হ্যাঁ, সে কারণে তুমি ওভাবে চিন্তা করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে তোমাদের বোঝার জন্য যে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, সো তোমরা এক্সাম্পল আমি দেখতে পারো, করে দেওয়া আছে, এগুলা প্র্যাকটিসের জন্য দিয়েছি আমি বেশ কিছু প্লেন, তোমরা এগুলো কিছু প্র্যাকটিস করতে পারবা। হেক্সাগোনাল ক্ষেত্রে আমরা কয়েকটা স্পেসিফিক প্লেন আছে, দেখো, হ্যাঁ, যেগুলো আমরা নামগুলো দিয়ে থাকি। যেমন বেসাল প্লেন তো বোঝো, উপরে যে প্লেনটা এটা বলা হয় বেসাল প্লেন, 001 অথবা 0001, এই প্লেনটা আমরা বলি। আর একটা হচ্ছে প্রিজমেটিক প্লেন। প্রিজমেটিক প্লেন মানে হচ্ছে সাইড প্লেন গুলা, প্রিজমের যে প্লেন গুলো আছে, সাইড প্লেন গুলোকে বলা হয় প্রিজমেটিক প্লেন। এখানে প্রিজমেটিক প্লেন দেখানো হচ্ছে। টাইপ 1 টাইপ 2 গুলো এখন দরকার নেই আপাতত তোমাদের। বেসিক্যালি টাইপ 1 টাইপ 2 টা হলো, আমরা টাইপ এগুলো অন্য কাজ ইউজ করি। বেসিক্যালি টাইপ 1 বলা হয় সাইডের যে 6টা প্লেন আছে, সাইডে কটা প্লেন, 1 2 3 4 5 6 না, 6 দিকে, এই 6টা ওয়ালকে বলা হয় প্রিজমেটিক প্লেন। হ্যাঁ, আবার তুমি যদি এই ধরনের ক্রস সেকশন গুলো নাও, বুঝতে পারছো, এই যে ভেতরে যে প্লেনটা রেক্ট্যাঙ্গেল, এটাও একটা প্রিজমেটিক প্লেন, কিন্তু এটা বাউন্ডারিতে না, এটাকে আমরা এই জন্য টাইপ 2 বলি। আর টাইপ 1 হচ্ছে একদম সাইডের বাইরের যে 6টা প্লেন আছে, ক্লিয়ার? সাইডের যে 6টা ওয়াল আছে এগুলো হচ্ছে প্রিজমেটিক প্লেন টাইপ 1, আর টাইপ 2 হচ্ছে ভেতরে যদি কোনো পার্পেন্ডিকুলার প্লেন নিয়ে থাকি। আর ইনক্লাইন্ড প্লেন গুলো যেগুলো নেই, এগুলোকে আমরা বলি পিরামিডিয়াল প্লেন। বুঝা যাচ্ছে? সো বেসিক্যালি এভাবে আমরা, বলো। ইনক্লাইন প্লেনটা আরেকবার একটু বলবেন? এই যে ইনক্লাইন্ড প্লেনটা, এটা যেটা জেড কে কোনো না কোনো জায়গায় ইন্টারসেক্ট করবে। প্রিজমেটিক প্লেনে সি এর ভ্যালু অলওয়েজ 0, জেড এর ভ্যালু। সে প্রিজমেটিক প্লেন গুলো হচ্ছে সবাই সি এক্স এর প্যারালাল। আর বেসাল প্লেন হচ্ছে a1 a2 a3 প্যারালাল, শুধু সি কে ইন্টারসেক্ট করে পারপেন্ডিকুলারলি। আর প্রিজমেটিক প্লেন হচ্ছে a1 a2 বা a3 এগুলোকে পারপেন্ডিকুলার ইন্টারসেক্ট করতে পারে সি এর প্যারালাল। আর পিরামিডিয়াল প্লেনটা হচ্ছে যেটা সি অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, কারণ এটা ইনক্লাইন্ড প্লেন।
বুঝা গেছে? জি স্যার। তো আমরা মোটামুটি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা হেক্সাগোনাল ইউনিট সেলে কিভাবে তোমার প্লেন ডিরেকশন এগুলো ড্র করা হয় এবং হেক্সাগোনাল প্লেনের C/A রেশিও এবং প্যাকিং ফ্যাক্টর। তো বেসিক্যালি হেক্সাগোনাল সেলে আমরা খুব ডিটেইলে আর যাই না, প্রয়োজন নাই হেক্সাগোনাল ক্লোজ ব্যাকের মধ্যে। এরপরে খুব অল্প একটু জিনিস আছে, দুইটা স্লাইড দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে পরবর্তী তোমাদের কাজে লাগবে এই জন্য। একটা হলো যে দুটো ডিরেকশন, তোমরা কি এটা বোঝো যে 100 প্লেন এবং 100 ডিরেকশন যে পারপেন্ডিকুলার, তাই না? 100 প্লেন এবং 100 ডিরেকশনটা পারপেন্ডিকুলার না? 100 প্লেন মানে হচ্ছে কিউবের সাইড প্লেন, 100 এক্স মানে এক্স অ্যাক্সিস। তো খেয়াল করো যে ইউভি ডাব্লিউ এটা যখন ডিরেকশন হয় আর ইউভি যখন ডাব্লিউ যখন প্লেন হয় একটা একটা পারপেন্ডিকুলার হয়। আচ্ছা 100 আর 010 এই দুটো প্লেন, 100 010 দুটো মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো? 100 এবং 010 প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আবার 100 এবং 010 ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, রাইট? সবাই বুঝতে পারো? মানে 100 ডিরেকশন হচ্ছে 100 প্লেনের পারপেন্ডিকুলার, 010 ডিরেকশন হচ্ছে 010 প্লেনের পারপেন্ডিকুলার। 100 মানে এক্স অ্যাক্সিস, 010 মানে ওয়াই অ্যাক্সিস। তার মানে একই ইন্ডিসিস হলে দুটো প্লেনের ইন্টারফেস এবং দুটো ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল একই। আমরা কিন্তু জিওমেট্রিক্যাল ফর্মুলা খালি এখানে দিয়ে দিয়েছি তোমাদের, যে যদি বলা হয় যে দুইটা অ্যাঙ্গেল, দুইটা প্লেন আছে H1 K1 L1 H2 K2 L2, অথবা দুটো ডিরেকশন আছে H1 K1 L1 H2 K2 L2, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা এই cos θ দিয়ে বের করতে পারি। তুমি বসায় দেখবা সবগুলো অ্যাঙ্গেল পেয়ে যাবা। কারণ আমি তোমাকে 100 আর 010 বললে পারবা, আমি যদি বলি 1 2 3 এবং 2 3 4 দুটো প্লেনের অ্যাঙ্গেল কত, তখন তুমি জিওমেট্রি ছাড়া বের করতে পারবা না। ঠিক আছে, এগুলো ফর্মুলা প্রমাণ প্রুফ সহ আছে, প্রুফগুলো তোমাদের দরকার নাই। তো cos আলফা দিয়ে আমরা করতে পারি, মানে H1 H2 K1 K2 L1 L2 এই ফর্মুলা দিয়ে আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারবো। বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জোন অ্যাক্সিস। জোন অ্যাক্সিস বের করার জন্য যদি H1 K1 L1 এবং H2 K2 L2 দুটা প্লেন হয়, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি ইউভি এটা ডাব্লিউ হবে, ইউভি ডাব্লিউ পাবা। এটা একটা জোন অ্যাক্সিস বলে। জোন অ্যাক্সিস মানে কি জানো? জোন অ্যাক্সিস মানে হচ্ছে, বলি জোন অ্যাক্সিস জিনিসটা কি। জোন অ্যাক্সিসটা এক্সআরডি তে গিয়ে কাজে লাগে। আচ্ছা এটা বোঝো যে সবগুলা প্রিজমেটিক প্লেন কি 0001 অ্যাক্সিস দিয়ে পাস করছে না? সবগুলা প্রিজমেটিক প্লেন। এটা কি এটা কি জেড অ্যাক্সিস? এটা জেড অ্যাক্সিস না? জি স্যার। এটাও জেড অ্যাক্সিস না? এই লাইনটা, এটা সবাই জেড অ্যাক্সিস, রাইট? তার মানে এই যে প্রিজমের প্লেন গুলা তাদের সবার জন্য কমন ডিরেকশন কি? জেড অ্যাক্সিস না? বুঝছো? সবগুলো প্লেনের উপর জেড অ্যাক্সিসটা আছে, এই জন্য জেড অ্যাক্সিসটাকে আমরা জোন অ্যাক্সিস বলি। তার মানে তুমি যদি এই প্লেনটার কোঅর্ডিনেট নাও আর এই প্লেনটার কোঅর্ডিনেট নাও, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি জেড অ্যাক্সিসটা পেয়ে যাবা। তার মানে কোন কোন লাইনের উপর সবগুলা প্লেন আছে, এটাকে আমরা বলি জোন অ্যাক্সিস। এটা এক্সআরডি তে কাজে লাগবে কনসেপ্টটা। তো সেই জোন অ্যাক্সিস বের করার ফর্মুলা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমরা, জোন অ্যাক্সিসের ফর্মুলা। এটা প্লেন দেওয়া থাকলে তুমি এই ফর্মুলা দিয়ে জোন অ্যাক্সিস বের করতে পারবে। আর এটা হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য। ঠিক আছে স্যার, ফর্মুলাটাই যাবেন স্যার? এটা কি লাস্টের কি ডাব্লিউ হবে? হ্যাঁ, এটা ডাব্লিউ হবে। এগুলো ডিটেইল এখন বুঝতে পারবে না আসলে, কারণ এগুলো এক্সআরডি ক্যালকুলেশনে লাগে, জাস্ট ফর্মুলাগুলো পরে আসবে, এই জন্য একটু দিয়ে গেছি তোমাদের। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। কারণ এটা হলো যে বারবারই বলছি যে তুমি 100 এবং 010 মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলতে পারো, অন্য প্লেনগুলো বলতে পারবে না, সেজন্য তোমাকে ম্যাথে যেতে হবে, রাইট? এখন বলো তো 100 প্লেনগুলোর মধ্যবর্তী ডিসটেন্স কত বলো তো? 100 প্লেনগুলোর মধ্যবর্তী ডিসটেন্স 1 করে 1 করে, আর 200 প্লেনগুলোর মধ্যবর্তী ডিসটেন্স হাফ। ইয়েস স্যার। এটা সহজ প্লেন বলে বলতে পারছো, এর চেয়ে বেশি হলে আমাদের ক্রিটিক্যাল হয়ে যাবে, তখন আমাদের ম্যাথ অ্যাপ্লাই করা লাগবে। সেই ম্যাথটাই আমরা এখানে ফর্মুলেট করছি। দেখো মনে করো এটা একটা প্লেন, ঠিক আছে? এই প্লেনটা আমাদের এক্স অ্যাক্সিস কে এ পয়েন্টে, ওয়াই অ্যাক্সিস কে বি পয়েন্টে এবং জেড অ্যাক্সিস কে সি পয়েন্টে ইন্টারসেক্ট করলো, রাইট? আমরা ও থেকে এই প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব।
যদি ড্র করি তাইলে এটা আমাদের কি করবে, এই যে এই ডিস্টেন্সটা এটা যদি ডি ধরি তাহলে ডিটাই কি আমাদের এই প্লেনের ইন্টারপ্লেনার স্পেসিং না? কারণ 0 পয়েন্টের এরকম একটা প্লেন আছে। হ্যাঁ, তো এই প্লেনগুলো এই ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করতে পারি? কোন একটা পয়েন্ট 0 থেকে এই প্লেন ডিস্টেন্সটা কিভাবে বের করতে পারি? দেখো এটা হচ্ছে ডি ডিস্টেন্স পারপেন্ডিকুলার। আমি ও থেকে মনে করো এটা 1 1 1 প্লেন, আমি 0 থেকে একটা লম্ব টানলাম n, এই লম্বটা কি করবে, এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ তৈরি করবে, বি অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ তৈরি করবে এবং জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল তৈরি করবে। তো আমরা এখানে যদি দেখি, দেখো আমাদের ও কে ইন্টারসেপ্ট করেছে এক্স দিয়ে, তাই না? ও বি কে ইন্টারসেপ্ট করেছে ওয়াই লেন্থে, আর জেড কে ইন্টারসেপ্ট করেছে ছোট হাতের জেড ওসি লেন্থে। ও এর সমান কি এ বাই এইচ, এটা বোঝো? জি স্যার। 200 মানে কি? 200 মানে হচ্ছে এক্স এক্স কে হাফে ইন্টারসেপ্ট করে মানে a বাই 2। 300 মানে 1/3 ইন্টারসেপ্ট করে মানে a বাই 3, বোঝা যায়? তার মানে এইচ কে এল এটা মানে হচ্ছে এক্স অ্যাক্সিস কে a বাই এইচ ইন্টারসেপ্ট করে। ক্লিয়ার? জি স্যার। 2 2 2 মানে হচ্ছে এক্স এক্স কে হাফ, ওয়াই এক্স কে হাফ, জেড এক্স কে হাফ। তার মানে a বাই 2 a বাই 2 a বাই 2 তিনটে যদি এ হয়, অথবা a বাই 2 b বাই 2 c বাই 2। তার মানে এইচ কে এল প্লেনটা বেসিক্যালি আমাদের তিনটে অ্যাক্সিস কে কিভাবে ইন্টারসেক্ট করে? এক্স অ্যাক্সিসের ল্যাটিস প্যারামিটার a হলে a বাই এইচ, ওয়াই অ্যাক্সিসের ল্যাটিস প্যারামিটার যদি b হয় তাহলে b বাই k, জেড অ্যাক্সিসের ল্যাটিস প্যারামিটার যদি c হয় তাহলে c বাই l। এখানে যদি তিনটে a, তার মানে ও এ সমান আমি বলতে পারি বা x সমান আমরা বলতে পারি a বাই এইচ, OB সমান a বাই k এবং OC সমান a বাই l। ক্লিয়ার? এ হচ্ছে লেন্থ অফ দ্য কিউবেজ। তো এখান থেকে আমরা যে সিম্পল কজ দেখলে দেখবা কজ আলফা, কজ বিটা এবং কজ গামা যদি নেই, হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে যে ডি আছে এখানে পারপেন্ডিকুলার, সো ডি বাই ও এ, ডি বাই ওবি, ডি বাই ওসি। মানে বেসিক্যালি ডিএইচ বাই এ, ডিকে বাই এ, ডিএল বাই এ, তিনটা প্যারামিটার বের করলাম। আমরা জানি cos আলফা স্কয়ার, cos বিটা স্কয়ার, cos গামা স্কয়ার সমান 1। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে দেখা যায় 1 বাই ডি স্কয়ার সমান এইচ স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার বাই এস। এটা এক্সট্রা লাগবে। তার মানে আমরা যদি কোনো প্লেন জানি এইচ কে এল এর ভ্যালু, মনে করো 1 1 1, এখন দেখো 1 1 1 বসলে ইউ পদটা কত হবে? 1 3 হবে না? জি স্যার। আচ্ছা আমি 1 0 0 বলি, 1 0 0 বসলে উপরের ভ্যালুটা কত হবে? 1 1 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার 1, আর নিচে হচ্ছে 1, তাহলে ডি এর ভ্যালু 1 আসছে। দেখছো? তুমি যদি 2 0 0 বসাও তাহলে এইচ স্কয়ার সমান 2 2 4 0 0, তারপর উপরে আসবে 4, এইচ স্কয়ার ভ্যালু 4 আসবে আর নিচে আসবে 1, তাহলে এদিকে 4 আসবে 1 বাই ডি স্কয়ার সমান ডি সমান কত হবে? 1 বাই 4, তাহলে ডি সমান হবে হাফ। বুঝছো? তুমি 2 0 0 প্লেনের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে হাফ। তার মানে এখানে তুমি এখন যে কোনো প্লেন বসাও, 3 0 0 বসাও দেখবা 1/3 আসবে। 3 0 মানে হচ্ছে 3 0 0, এটা 0 এটা 0 এটা 9, তাহলে 9 বাই 0 সমান হচ্ছে 1 বাই ডি স্কয়ার, তাহলে ডি স্কয়ার সমান 1 বাই 9, ডি সমান 1 বাই 3। 3 0 0 প্লেনের স্পেসিং হচ্ছে 1 বাই 3। ক্লিয়ার? সো এইভাবে করে আমরা যে কোনো প্লেনের ইন্টারপ্লেনার স্পেসিং বের করতে পারবো এবং চারটা মেজর ফর্মুলা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এগুলো কমপ্লিকেটেড। বাকিগুলো এই কিউবটা তোমরা এইমাত্র আমরা এই প্রমাণটা দেখলাম, তাই না? 1 বাই ডি স্কয়ার সমান হচ্ছে 1 বাই এইচ স্কয়ার, এইচ স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার। ঠিক তেমনই ভাবে এটা তোমাদেরকে দিচ্ছি না, বাট আমাদের এক্সআর ক্ষেত্রে কাজে লাগে। টেট্রাগোনালের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 1 বাই ডি স্কয়ার সমান 1 বাই এইচ স্কয়ার ইনটু এইচ স্কয়ার কে স্কয়ার প্লাস 1 বাই সি স্কয়ার ইনটু এল স্কয়ার। এগুলো ডেভেলপমেন্ট দেখাই না, কিন্তু দেখলেই তোমরা বুঝছো। দেখো এই ফর্মুলাটা থেকে এলটা আলাদা হয়ে গেছে। দেখছো? এইচ স্কয়ার কে স্কয়ার বাই এ স্কয়ার এল স্কয়ার বাই সি স্কয়ার। বুঝতেছো? আমি যখন অর্থনমিকে যাব তখন ফর্মুলাটা হবে এইচ স্কয়ার বাই এ স্কয়ার, কে স্কয়ার বাই বি স্কয়ার, এল স্কয়ার বাই সি স্কয়ার। এবিসিটা আলাদা হয়ে যাবে। প্রুফ করলো। হেক্সাগোনালটা আরো কমপ্লিকেটেড। হেক্সাগোনালের ক্ষেত্রে 1 বাই ডি স্কয়ার হচ্ছে এইচ স্কয়ার প্লাস এস কে প্লাস, এখানেও ভুল আছে, এগুলো একটু কারেকশন করতে হবে আসলে। এটা কে স্কয়ার হবে, এইচ স্কয়ার প্লাস এস কে প্লাস কে স্কয়ার ডিভাইড বাই 5 স্কয়ার ইনটু 4 আর প্লাস এল স্কয়ার বাই সি স্কয়ার। এটা হচ্ছে ইন্টারপ্লেনার স্পেসিং। তো এগুলোর প্রুফগুলো তোমাদেরকে দেখাই নাই, কিন্তু অবভিয়াসলি আমাদের এগুলা লাগবে যখন আমরা এক্সআরডি করব। আর ট্রাইক্লিনিক, মনোক্লিনিক ওগুলো আমি তোমাদেরকে দেখালামই না। ঠিক আছে? ওগুলোর প্রয়োজনই নেই। সো বেসিক্যালি আজকে আমরা হেক্সাগোনালে এগুলো ছাড়াও আমরা কতগুলো ডিরেকশন ফর্মুলা দেখেছি। সেটা হচ্ছে বিভিন্ন ডিরেকশন এবং প্লেনের মধ্যবর্তী কোণ, জোন অ্যাক্সিস এবং ইন্টারপ্লেনার স্পেসিং বের করার জন্য। সো অলমোস্ট দ্যাটস অল ফর আওয়ার ক্রিস্টালোগ্রাফি। আমি তোমাদের ক্রিস্টালোগ্রাফির জন্য আরো কিছু নোট দিয়ে দিব, 29 পেজের নোট দেওয়া হয়েছে, তাহলে সেটা তোমাদের ডিরেকশন প্লেন সহ বাকি এগুলো কভার করে দিবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্রিস্টালোগ্রাফি। এরপর আমরা নিউ চ্যাপ্টারে চলে যাব নেক্সট থেকে। ঠিক আছে? কারো কোনো কোয়েরি আছে এখানে?
যদি না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। স্যার বল। স্যার আমাদের সিটিটা আমি মঙ্গলবার দিতে যাচ্ছিলাম। দাও, এখন তো কোনো সমস্যা নাই। জি স্যার। স্যার তাহলে এখন তো ক্লাস মঙ্গলবার স্যার আমাদের ক্লাস 1টায় শেষ তো স্যার, তাহলে 1টার পরে নিন। একটা সময় নিবে না? জি স্যার, আমাদের ক্লাস 1টায় শেষ। মঙ্গলবার একটা সময়, আচ্ছা। মঙ্গলবার টাইমের সমস্যা নেই তো? টাইম সমস্যা না, মানে যেটা হলো অনলাইন করতে হবে তো, ডিপার্টমেন্ট থেকে কন্ডাক্ট করা লাগবে আর কি। অসুবিধা নাই, অসুবিধা নেই। সিলেবাস কতটুকু থাকবে জানো এটাতে? স্যার আমাদের ওই ছুটির আগ পর্যন্ত নাকি ছুটির আগে পর্যন্ত? হ্যাঁ, ছুটির আগে পর্যন্ত একটা, আর পরেরটা হচ্ছে এই পর্যন্ত। জি স্যার। ছুটির পর থেকে, মানে মিড টার্ম ডিরেকশনাল ব্রেকের প্লেনের আগ পর্যন্ত ছিল না? বলো, আবার বলো। ডিরেকশনাল প্লেন, হ্যাঁ হ্যাঁ, ডিরেকশনাল প্লেনের আগ পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ, আর ডিরেকশনাল প্লেন থেকে শুরু করে পরবর্তী অংশটা হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্ট। তো মঙ্গলবারে হবে এইটুকু সিলেবাস, ঠিক আছে? ডিরেকশনাল প্লেনের আগ পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ।